এই যে এটা হচ্ছে তার প্রমাণ। প্রথম খাওয়াইয়া কি বলতেছেন? প্রথম খাওয়াইয়া ভিডিও করে রাখতেছে। কোথায় যাবে আজকে? একতলায়। একতলায় কে আছে? বিন্দু আবিরা। তাই? হ্যাঁ। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের। আর ঈদের দ্বিতীয় দিন আমি কি কি করলাম সব কিছুই কিন্তু আজকে এই ব্লগে থাকছে। মূলত হচ্ছে ঈদের দিন রাতেই আমি হচ্ছে আমার যেই মানে আউটফিটটা পরার ইচ্ছে ছিল সেটা হচ্ছে আমি একটু অল্টার করতে দিয়েছিলাম। ওইটা আসলে আমি পরবর্তীতে হচ্ছে আর পরতে পারিনি, জাস্ট বিকজ একটু সমস্যার কারণে। দেন আমি হচ্ছে ঘুমাতে যাব, এই মোমেন্টে হচ্ছে আমার ছেলে আবদার করে বসে যে ওকে হচ্ছে মেহেদি দিয়ে দিতে হবে, কারণ ওর ফ্রন্ট পার্টে হচ্ছে মেহেদি দেওয়া হয়নি। কেন? কারণ নিচে কালকে আবার মেহমান আসছে। দেখো কত তো ওর বায়না পূরণ করতে গিয়ে আমিও আমার হাতে একটু মেহেদি লাগিয়ে ফেলি, কারণ এই বছরটা হচ্ছে আমার একদম ফাঁকিবাজি একটা মেহেদি স্টাইল। কারণ হচ্ছে আমি এই বছর কোনো ধরনের মেহেদি এত সুন্দর করে অ্যাপ্লাই করতে পারিনি। আর এটার একটা অন্যতম রিজন হচ্ছে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে যাচ্ছি ডে বাই ডে, কারণ আমি একা হচ্ছে বাসা সামলানো, দেন হচ্ছে আবার গেস্ট ম্যানেজমেন্ট করা, সব কিছুই আমার ওপর একাই যাচ্ছে, যার কারণে হচ্ছে ফ্রি টাইমটাতে একটু মানে রিল্যাক্স করতে মন চায়, এই আর কি। আর এই তো এখানে হচ্ছে মেহেদি দেওয়া শেষও করে ফেলেছি, আমার বাচ্চার মেহেদি শুকিয়েও গিয়েছে। তো আমি হচ্ছে অর্গানিক মেহেদি ইউজ করেছি, আর এইটা হচ্ছে আমার কাজিনের পেজের। অর্গানিক মেহেদি দেওয়াতে স্ট্যান্ডটা অনেক বেশি সুন্দর এসেছে। আর আমি এতটাই টায়ার্ড ছিলাম যে মুখে হচ্ছে হালকা একটু মেকআপ ছিল, ওটা নিয়েই আমি ঘুমিয়ে গিয়েছিলাম, জাস্ট বিকজ হচ্ছে আমার সকালবেলা অনেক আর্লি মর্নিং উঠতে হবে। প্লাস হচ্ছে যেহেতু আজকে আমার শ্বশুরবাড়িতে দাওয়াত ছিল, প্লাস আমার বাসায়ও গেস্ট আসবে, তো এগুলো টেনশন করেই হচ্ছে আমি একদম ঘুমিয়ে গিয়েছি। আর এই তো এখন অনেক সকাল হয়ে গিয়েছে, তো ঘুম থেকে উঠেই দেখলাম যে আবহাওয়াটা একটু বেশি ঠান্ডা ঠান্ডা ছিল। আর আমি হচ্ছে এই আবহাওয়া দেখে তাড়াতাড়ি করে হচ্ছে প্রিপারেশন নিচ্ছিলাম, কারণ আমি অলরেডি হাফ প্রিপারেশন রাতেই করে রেখেছিলাম। মানে আমি হচ্ছে গেস্টদের জন্য হচ্ছে কিছু আইটেম হচ্ছে রাতেই বানিয়ে রেখেছিলাম। জাস্ট নুডলসটা হচ্ছে আমি সকাল সকাল মেক করে রেখে দিয়েছি। আর এই মোমেন্টটা হচ্ছে আমার নুডলস কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি গিয়েছিলাম একটু নিচে, যেহেতু হচ্ছে আমার শ্বশুরবাড়িতে দাওয়াত ছিল। তো এতগুলো মানুষের আয়োজন হচ্ছে বাবুর্চি দ্বারা করা হয়েছিল, যার জন্য হচ্ছে খাবারগুলো অনেক বেশি ইয়াম্মি ছিল। আর এই তো অনেক তো দেখলেন আমার হচ্ছে ঈদ আউটফিট, এখন আমার ছেলের ঈদ আউটফিটটাও আমি দেখিয়ে দিলাম। আর ও এত বেশি হ্যাপি ছিল, ও ওর মেহেদি দেখে অনেক স্যাটিসফাইডও ছিল। যাই হোক, বাচ্চাদেরই তো ঈদ বলে কথা। তো এখানে হচ্ছে সে তার ফ্রন্ট পার্টে মেহেদিও দেখিয়েছে, আর আমি ওকে বলছিলাম যে তুমি সুন্দর করে একটু তোমার মেহেদিটা আমাকে দেখাও, আমি হচ্ছে ক্লিপ নেব। তো দেখুন মাশাল্লাহ কত সুন্দর করে হচ্ছে প্রত্যেকটা ক্লিপ দিচ্ছিল আমাকে। আর সবাই ওর জন্য দোয়া করবেন, ওর যেন সবসময় এরকম সুস্থ সবল থাকে, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে, এই দোয়াই করবেন সবাই। আর এই তো ও আমাকে বিদায় দিয়ে চলে যাচ্ছে ওর দাদির বাসায়। আর আমি এই মোমেন্টে হচ্ছে ঘর গুছিয়ে দেন হচ্ছে শাওয়ার নিয়ে যাব। আর এই তো আমার আউটফিট, আমি হচ্ছে যেহেতু দাওয়াতে যাব, তো আমি একটা সিম্পল আউটফিট বের করে নিলাম। আর এই তো আমি রেডি অলমোস্ট, একদম মানে বেসিক একটা কোনো মেকআপ না, জাস্ট হচ্ছে একটু হালকা পাউডার ইউজ করে লিপস্টিক দিয়ে চলে গিয়েছি, যেহেতু বাসা একদম উপর আর নিচে, সো এত কোনো গর্জিয়াস কোনো সাজিনি। আর এই তো গিয়েই দেখলাম যে রান্নাবান্না পুরো কমপ্লিট, আর এখানে হচ্ছে অনেকগুলো আইটেম ছিল, অনেক মজা হয়েছিল রান্না, যেহেতু বাবুর্চি করেছে তো মজা তো অবশ্যই হবে। আর এটা ছিল বিফ রেজালা, অনেক বেশি ইয়াম্মি ছিল। আর এখানে রোস্ট ছিল, পোলাও ছিল, চিংড়ি মাছ ছিল, অনেক আইটেম ছিল, যেগুলো হচ্ছে পরবর্তীতে আমরা গেস্টদেরকে সার্ভ করি। সেই সাথে হচ্ছে বাঙালি আইটেমও কিন্তু ছিল,
যেমন ভাত, সবজি, ভাজি, ভর্তা এগুলো সব ছিল। আর এই তো বলতে বলতে গেস্টও চলে এসেছে। এখানে হচ্ছে আমার ননাসের মেয়ে, তার শ্বশুরবাড়ি মেহমান ছিল। তারপর হচ্ছে আমার বড় ননাসের হাজব্যান্ড ছিল, ছোট ননাসের হাজব্যান্ড ছিল, মানে পুরো গেস্ট বলতে হচ্ছে আমরাই ছিলাম আর কি। এখানে বেআইন অনেক বেশি মজা করছিল। আর এই তো এখানে হচ্ছে আমার উকিল মা, দেন হচ্ছে আমার ননাসের মেয়েরা ছিল এখানে। তো আমি হচ্ছে গেস্টদেরকে সার্ভ করছিলাম আর ফাঁকে ফাঁকে হচ্ছে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এই তো এই ভিডিওটা আমাকে অরিন করে দিয়েছে আমার ননাসের মেয়ে। সেই সাথে কিন্তু আমার ছেলেও আমাকে অনেক বেশি হেল্প করে। ও হচ্ছে আমার ব্লগিংয়ের অনেক বড় ইন্সপিরেশন। ও আমাকে অনেক হেল্প করে মাশাল্লাহ। ও সব সময় হচ্ছে ব্লগিংয়ের জন্য আমাকে উদ্বুদ্ধ করে। আর এখন হচ্ছে আমি খাবার নিয়ে বসে গিয়েছিলাম, যেহেতু হচ্ছে সবাই সবার মতো খাচ্ছিল আর বাচ্চাদেরকে হচ্ছে খাওয়ানোর পালা ছিল। তো আমি হচ্ছে আমার ছেলেকে খাইয়ে আমিও খেয়ে ফেলি। আর এই মোমেন্টটা হচ্ছে সোয়াদ আমার থেকে ফোন নিয়ে ওর কাজিনদের হচ্ছে ভিডিও করছিল। আর আমি এটা কিন্তু জানতামও না। এখানে হচ্ছে 3 জামাই 3 বোন একসাথে দাঁড়িয়েছে আর এটাই হচ্ছে ওরা ভিডিও করছিল। আর আনফর্চুনেটলি 3 জনই সেম পাঞ্জাবি পরেছিল, যেটা একদমই কোইন্সিডেন্ট ছিল আর কি। আর এই তো আমি আমার বাসায়ও একটু হালকা স্ন্যাক্সের আইটেম করেছিলাম, যেহেতু হচ্ছে আমার বাসাটা একদম নিউ। তো সবাই হচ্ছে বাসা দেখতে আসবে, প্লাস হচ্ছে আমিও বলবো যে সবাই হচ্ছে যেন আমার বাসায় আসে। তো সবাই হচ্ছে আমার বাসায় এসেছিল আর আমি অনেক বেশি হ্যাপি ছিলাম, কারণ এভাবে করে সব সময় তো আর বলা হয় না বা হচ্ছে আসাও হয় না, সবার সাথে একত্রিত হওয়া হয় না। তো এই চান্সে হচ্ছে সবার সাথে কথা হচ্ছিল। আর এই তো আমার ভাগ্নির হচ্ছে ভাগ্নি, মানে আমার ননাসের মেয়ের ভাগ্নি। ও এত কিউট মাশাল্লাহ, সেহরিশ। ও হচ্ছে আমার বাসায় এসে অনেক বেশি নাচানাচি করছিল আর একটা ফ্লাফি গ্রাউন্ড পরেছিল, এত সুন্দর লাগছিল। আর এই তো এখানে দেখলাম যে সবাই বসে আমার ড্রয়িং রুমে হচ্ছে আমার বিয়ের ক্যাসেট দেখছে আর বলছিল যে আমরা কত শুকনা ছিলাম আর এখন কত মোটা হয়ে গিয়েছি। আর এখানে হচ্ছে সেহরিশকে আমি একটু চেয়ার আপ করছিলাম। ও একদম ওর নানাকে ছাড়া কিচ্ছু বোঝে না, আর বেচারা নানাও নাতনি ছাড়া কিচ্ছু বোঝে না। তো সবসময় নানা নাতনি এভাবেই চিপকিয়ে থাকে। আর এইখানে হচ্ছে আমি আমার ননাসের জামাইকে একটু ক্লিপ নিচ্ছিলাম আর উনি আমাকে এই কথাটাই বলছিল, ভাইরাল একটা কথা যেটা আমি ফ্রন্টে দিয়ে দিয়েছিলাম, যে জীবনে একবার খাইয়ে সেটাও আবার ভিডিও করে রেখেছো। মানে এই কথাটা এত ফানি ছিল, উনি আবার আমাকে এটা টিটকারি করে বলছিল আর কি। তো এখানে সবাই অনেক হাসাহাসি করছিল। আর এভাবেই আমাদের দিনের সমাপ্তি হয়ে যায়। আল্লাহ হাফেজ সবাইকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই, টেক কেয়ার।